আজ এই খুশির দিনে আপনি আসাতে আমি আরো বেশি খুশি হয়েছি। বলুন আপনার জন্য কি করতে পারি। আমার সাধ্যের মধ্যে আপনি যা চাইবেন তাই দিব। আমার কিছু চাইবার নেই। আপনার মতো পরোপকারী দয়ালু মানুষের সেবা করতে পেরেছি, তাতেই আমি ধন্য। কিন্তু কিন্তু এর মধ্যে আবার কিন্তু কেন? আপনার সন্তান যে সময় জন্মগ্রহণ করবে সে সময়টা অত্যন্ত শুভ, যা 1000 বছরে একবার আসে। আর সে হবে যেমন গুণী তেমনি সুন্দর, সাহসী, বীর, বুদ্ধিমান। আর ঠিক সে কারণেই অনেক কালো শক্তির নজর পড়বে তার উপর। তাই প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত তার জীবনে বিপদের সম্মুখীন হতে হবে তাকে। আর এই বিপদ থেকে তাকে না বাঁচাতে পারলে তার জীবন বিপন্নের সম্ভাবনা রয়েছে। বিপদ? কিসের বিপদ? আর এই বিপদ কে ঘটাবে? এই বিপদ থেকে কি বাঁচার কোনো উপায় নেই? বিপদে সাহস হারাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি কোনো না কোনো উপায় নিশ্চিত আমাদের সামনে বের করে দেবেন। আর নিজে সব রকম বিপদ মোকাবেলায় প্রস্তুতি নিতে থাকুন। আমি দুজন পরীকে রেখে যাচ্ছি, যারা রাজকুমারীকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর যে কোনো সময় আমাকে ডাকলে আমি চলে আসব। আল্লাহ আপনার সহায় হন। আমার রাজ্য, আমার স্বপ্ন, আমার সাধনা। ছোট রানী, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুন। ধন্যবাদ আমাকে নয়, মহান আল্লাহকে এবং পরীর রানীকে দিন। আমি তো শুধুমাত্র উপলক্ষ। আমার পরম সৌভাগ্য আমি আপনার উত্তরাধিকারীকে ধারণ করতে পেরেছি। পরীর মতো সুন্দর দেখতে, তাই ওর নাম দিলাম হুররে সঞ্জানা, আমার নয়নের মণি। জীবন দিয়ে আগলে রাখবো তোমাকে। বাচ্চা দেখনি, একদম আমাদের মতো দেখতে হয়েছে। ও কি সুন্দর না, কি আদুল আদুল আদুল। হ্যাঁ লাল, তুই একদম ঠিক বলেছিস। রাজকুমারী কত সুন্দর।
হাজার হাজার বছর ধরে অমরত্বের জন্য তোমার যে সাধনা ধীরে ধীরে সেটা পূর্ণ হতে চলেছে। তোমাকে অভিনন্দন। হ্যাঁ হ্যাঁ, আমি বিজয়ী হবই। সমস্ত দুনিয়া আমার হাতের মুঠোয়। আমি যা বলবো তাই হবে দুনিয়ায়। তোমার তাই হোক, তবে তবে সাবধান। দেখতে দেখতে রাজকুমারীর 14 বছর পূর্ণ হলো। হঠাৎ একদিন দানব এসে তাকে ধরে নিয়ে গেল। তারপর কে তুই শয়তান? আমি দানবরাজ সিংহ। 7 সমুদ্র 13 নদীর ওপারে আমার বাস। আমার হাজার বছরের সাধনা সম্পূর্ণ করবার জন্য রাজকুমারীকে আমার বড় প্রয়োজন। বন্দি করো ওই শয়তানকে। রাজকুমারীকে উদ্ধারের বৃথা চেষ্টা করো না রাজা। দয়া করো, আমার সন্তানকে ফিরিয়ে দাও। রাজকুমারীর 18 বছর পূর্ণ হলে ওকে ওকে আমি গ্রহণ করব। তারপর আমি হব দুনিয়ার বাদশা। দয়া করো, আমার সন্তানকে ফিরিয়ে দাও। দয়া করো, সন্তানকে ফিরিয়ে দাও। তারপর থেকে রাজ্যের সকল শান্তি আস্তে আস্তে বিনষ্ট হতে লাগলো। রাজকন্যাহীন এই রাজত্ব একেবারে অন্ধকারে নিমজ্জিত।
আমি মহামান্য রাজার সাথে দেখা করতে চাই। মহারাজ, হুম। হুম। ইনি হচ্ছেন ঈশান বাংলার একমাত্র যুবরাজ, ডালিম কুমার। আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মহারাজ, আমি ডালিম কুমার। আপনি অভয় দিলে আপনার রাজকন্যাকে দানব রাজার হাত থেকে মুক্ত করতে আমি যাত্রা শুরু করতে চাই। এরই মধ্যে কয়েকজন যুবরাজ আর বীর যোদ্ধারা সেই চেষ্টাই করেছে, কিন্তু তারা যাত্রা শুরু করার পর আর ফেরত আসেনি। তুমি কোনো এক মায়ের সন্তান, রাজ্যে ফিরে যাও। শুধু শুধু নিজের জীবনটা কেন বিলিয়ে দিবে? তাছাড়া সিংহল দানব রাজ্যের ঠিকানা আমরা কেউই জানি না। মহারাজ, ছোটবেলা থেকে একটা কথাই শিখে এসেছি, বিপদগ্রস্তদের সাহায্য করো আর শত্রুর মোকাবেলায় কখনো ভীত হইও না। নিজের শক্তি, সাহস এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখো, বিজয় সুনিশ্চিত হবে। আর আপনি পথের কথা বলছেন, উনি তো আছেন অসহায় সহায়। মহারাজ, আরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথায় সে দানবের রাজ্য কিছুই তো জানি না। কোথায় যে ছুটে চলেছি কে জানে। না মানে বলছিলাম কি, কোথাও না কোথাও তো পেয়ে যাবই, এরকম তো হয়ই, তাই না? কুমার, কুমার, জি।
আমরাই তোমাকে দানব রাজ্যে পৌঁছতে সাহায্য করব। আমি লাল পরি। আর আমি নীল পরি। আমরা রাজকুমারী হুডে সাঞ্জনের খেলার সঙ্গী ছিলাম। আমি তোমাদের কথা শুনেছি। তোমরা যদি আমাদেরকে দানব রাজ্যে যাওয়ার রাস্তা বলে দিতে পারো, সত্যি উপকৃত হব। আমি দানব রাজ্যের পুরো রাস্তা তোমাকে বলতে পারবো না, তবে সামনে উজ্জ্বল মরুভূমি আছে। সেটা শেষে তাকসিন পাহাড়ের গুহায় দানব বাস করে। সেখানে গেলে সিংহল রাজ্যের খোঁজ পাওয়া যাবে। আমাদের আর বেশি জাহাজ পথ পাড়ি দেওয়া যাবে না। সামনে তাকসিন পাহাড়ের উদ্দেশ্যে হেঁটে যেতে হবে। তোমাকে আরো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। এই যে পরিদয়, আমাদেরকে দুর্গম আর ভয়ঙ্কর বলে ভয় দেখিও না। তোমাদের মতো উঠতে পারি না ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু ডর ভয় বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, তোমাদের কাজ পথ দেখিয়ে দেয়া, সেটাই করো। দেখো দেখো, মূর্খ মানুষের কত বড় দুঃসাহস! অবধারিত মৃত্যু জেনেও সে তার মৃত্যুর গুহায় পা বাড়াচ্ছে। এভাবে হেসো না দানব। ডালিম কুমার এক মহাবীর, তাকে হারানো এত সহজ না। এ কি শুরু হলো? ডালিম, মার্কাজ, ভয় পেও না, আলোর উপর ভরসা, আমি আছি তো।